মোমো আমাদের সবার একটি প্রিয় স্ট্রিট ফুড। আর এই ভিডিওতে আপনারা পাবেন সহজ ভাজ দিয়ে মোমো বানানো এবং স্পেশাল রেস্টুরেন্ট চিলি অয়েল সস। যেদিন থেকে এই মোমো রেসিপিটা শিখেছি সেদিন থেকে আমি আর বাইরের মোমো কিনে খাই না। সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন আপনারা মোমোর মাস্টার হয়ে যাবেন। মোমো বানাতে হলে আমাদের মোমোর ডোটা পারফেক্ট হতে হবে। তো প্রথমে আমি মোমোর ডো বানিয়ে নিব। এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, হাফ টিস্পুন লবণ, 2 টেবিল স্পুন রান্নার তেল দিয়ে আমি ভালোভাবে ময়দার সাথে মিক্সড করে নেব। ময়দা যখন মুট করলে এরকম দলা পেকে থাকবে তখন বুঝতে হবে ময়দাটার সাথে তেলটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, তা ময়দার ডোটা রাবারি হয়ে যাবে। একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। এখন আমি উপর থেকে একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। তারপর চলে যাচ্ছি মোমোর পুর রেডি করার জন্য। তো এখানে মুরগির বুকের মাংস আমি নিয়েছি 1.5 কাপ, রসুন দিচ্ছি, আদা দিচ্ছি, একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, গাজর কুচি দিয়েছি ছোট একটা অর্ধেক, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে এখন দিয়ে দিব লবণ। লবণ দিয়েছি হাফ টি স্পুন। তারপর দিব একটু গোলমরিচ, দিয়ে দিব সয়া সস 1 চা চামচ, টমেটো সস দিচ্ছি 1 চা চামচ। সবশেষে এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। মোমোর চিকেন পুরটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব একদম ফুটন্ত গরম তেল। ফুটন্ত গরম তেলটা রেস্টুরেন্টে ইউজ করা হয়, এতে করে মোমোর যে পুরটা এটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। তারপর তৈরি করে নিচ্ছি রেস্টুরেন্টে যে চিলি অয়েল সসটা ইউজ করা হয় সেটা। এখানে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স নিয়েছি, 1 চা চামচ সাদা তেল, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন হাফ কাপ তেল, 2টা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছিলাম, এটাকে গরম করে একদম বাটিতে ঢেলে নিয়েছি। তারপর চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। গরম গরম মোমো ডিপ করে খাওয়ার জন্য সসটা আমি অল্প করে রেডি করে নিব। এখন এখানে দিয়েছি 1 চা চামচ সয়া সস, একটু টমেটো সস দিয়ে চিলি অয়েলটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। একপাশে রেখে দিব। তারপর চলে যাব মোমোস বানাতে। মোমোস তৈরি করাটা সহজ হলেও এটা ভাজ করাটা কিন্তু একটু টাফ, অনেকেই পারে না। যারা প্রথম ট্রাই করবে সবচাইতে সহজে যে মোমোর ভাজ সেটাই কিন্তু আমি তৈরি করে দেখাবো আজকে। প্রথমেই আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এখন একটা বক্স দিয়ে আমি 4টা গোল করে রুটি কেটে নিয়েছি। নরমালি আমরা যে পুলি পিঠা তৈরি করি জাস্ট 2 কর্নারটা একসাথে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এভাবে তৈরি করবেন, যে কেউ তৈরি করতে পারবেন। এটা ছোট একটা বাচ্চাও তৈরি করতে পারবে। এটা সবচাইতে সহজ একটা ভাজ আমার কাছে মনে হয়। একইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিব। মোমোগুলো আমি 2 বার করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। তারপর চলে যাব আমি মোমোগুলো ভাপ দেওয়ার জন্য। আসলে ভাপ বললে ভুল হবে, এটা ভাজা এবং ভাপ দেওয়া দুটোই মাঝামাঝি, তবে এটা কিছুটা ক্রাঞ্চি এবং সফট হবে। প্রথমেই আমি প্যানের মধ্যে অল্প একটু তেল ভালোভাবে সব দিকে ব্রাশ করে নিচ্ছি। একে একে আমি সবগুলো মোমো দিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে রেখে মোমোগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। হাফ কাপ পানি দিয়েছি। চুলার আঁচ কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন, বাড়িয়ে রাখলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ভালো করে সিদ্ধ হবে না। আমার মোমোগুলো হয়ে গেছে। মোমোগুলো হতে আমার সময় লেগেছে মাত্র 3 মিনিট। এই দেখতেই পাচ্ছেন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। সবগুলো মোমো আমি এখন সার্ভিং ডিশে উঠিয়ে নিলাম। আগে থেকে সস সবকিছু রেডি করার কারণে আমি এখন গরম গরম মোমোগুলো খাবো। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোভনীয় লাগছে। যখন বাসায় এই সসটা দিয়ে পরিবেশন করবেন, যাকে খাওয়াবেন সে আসলে বুঝবে যে আপনি তাকে কি খাইয়েছেন। এতটাই মজার হয়, সব মিলিয়ে বলার মতো ভাষা নেই আমার কাছে। আলহামদুলিল্লাহ, অনেক মজার ছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন একবার।